শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছি, যার সভাপতি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং তার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে আমাদের যে শহীদ মুগ্ধ, তার ভাই স্নিগ্ধ, তিনি আমাদের সাথে এখন রয়েছেন। আমরা এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নিচ্ছি, সেজন্য মূলত আজকে সংবাদ সম্মেলনটি। আমাদের এই স্মৃতি ফাউন্ডেশনটির যেই কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে জরুরি আর্থিক সহায়তা, বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দেবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে, এবং হচ্ছে ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে, এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন। এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি। আরেকটি বিষয় ক্লিয়ার করার জন্য বলছি যে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল যেটা, সেখানে কিন্তু বন্যার্তদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যেই আমরা বন্যার্তদের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী, সেখানে পুনর্বাসন, সেটি কিন্তু আলাদা, এটার থেকে সেটি আলাদা। এবং